ইদানিং খেয়াল করলে দেখবেন যে ফেসবুক পোস্টগুলো খুব ভাইরাল হয় বা যে ফেসবুক পোস্টগুলোর খুব রিচ থাকে ওই পোস্টের কমেন্ট সেকশনে কিছু ইউনিক ইউনিক কমেন্ট থাকে। যেমন হচ্ছে 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক বা পাশে থাকলে পাশে পাবেন। এরকম টাইপের কিছু কমেন্ট যেগুলা দেখে আমরা ইউজুয়ালি খুব মজা পাইতেছি বা আ এগুলা নিয়ে আমরা ওরকম কোনো মাথা ঘামাই না। কিন্তু এই জিনিসগুলা যারা করে বা যারা এই কমেন্টগুলা করে তাদের একটি স্ট্রং কমিউনিটি আছে। তাদের আ মানে একটা গোল আছে যে তাদের মেইন ইনকাম সোর্স হয়তো এই Facebook এর আ মনিটাইজেশন পলিসিটা। তারা মনে করছে যে তাদের ইনকামের সোর্স বা ইনকামের রাস্তা মনে হচ্ছে এটাই যে এর থেকে ইজি আর কোন ওয়ে হইতে পারে ইনকাম করার জন্য। যেখানে কমেন্ট করলে, যেখানে পোস্ট করলেই ডলার পাওয়া যাইতেছে, যেখানে আ যা মনে চাচ্ছে স্টোরিতে দিলেও ডলার পাওয়া যেত। এর থেকে ইজি তো মানে কোন ওয়ে হইতে পারে না। দ্যাটস ওয়াই তারা এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি ডিল করতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই অসুস্থ প্রতিযোগিতাটা আসলে আমাদের কোথায় নিয়ে যেতেছে? Facebook কি মানুষকে এম্পাওয়ার করতেছে? মানুষের বেকারত্ব দূর করতেছে? নাকি এটা একটা জাস্ট মাইন্ড গেম? লেটস টক অ্যাবাউট দিস। আচ্ছা, তাহলে ১ম এ একটু আলোচনা করি যে কনটেন্ট মনিটাইজেশনটা কি? কিভাবে এটা কাজ করে? যেমন আপনি ভিডিও বানাবেন, আপনি ছবি তুলবেন। যেই ভিডিও বা ছবিগুলো আপনি পোস্ট করবেন অথবা যেই স্টোরিতে দিবেন, এই ভিডিওর মাঝে Facebook কিছু অ্যাড দেখাবে এবং এর বিনিময়ে Facebook কিছু টাকা আপনাকে দিবে। এটাই হচ্ছে কনটেন্ট মনিটাইজেশনের মেইন পলিসি। শুনতে খুব ইজি মনে হলেও বা শুনতে খুব দারুণ লাগলেও Facebook ইউজুয়ালি অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে। কত মানুষ দেখলো, রিচ কেমন হলো, এনগেজমেন্ট কেমন বাড়তেছে, এর উপর আসলে ইনকামটা ডিপেন্ড করে। তো দেখা গেল যে রিচ বাড়ানোর জন্য, এনগেজমেন্ট বাড়ানোর জন্য মানুষ যা মনে চাচ্ছে, যা তা পোস্ট করতেছে Facebook এ। যেগুলো দেখে আমাদের বিরক্ত তো লাগতেছেই এবং এমন একটা অসুস্থ প্রতিযোগিতায় মানুষজন নামছে, যেটার ফলে আমাদের সমাজে তো এর এর মানে এর ফলে কোনো উপকারই আসতেছে না। বরং এতে করে মানুষজন বিপদগামী হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কেন সবাই এই কম্পিটিশনে নেমে গেল? কারণটা কি? honestly বলি, আমাদের দেশের মানুষের একটাই টার্গেট থাকে যে কিভাবে কম পরিশ্রম করে অথবা বিনা পরিশ্রমে অনেক বেশি ইনকাম করা যায়। এই টার্গেট নিয়ে মানুষ ঘুরে। ঠিক এই কারণেই আমাদের দেশে স্ক্যাম বা এই সাউথ এশিয়ান রিজনে স্ক্যাম করাটা ইজি হয়ে যায়। আমাদের দেশের পার্সপেক্টিভ হিসাব করেন যে বিভিন্ন কোম্পানি এই পর্যন্ত অনেক স্ক্যাম করছে। সেটার নাম আমি বললাম না। আপনারা অনেকেই জানেন। কেন স্ক্যাম করতে পারতেছে? কারণ মানুষের টার্গেট থাকে যে বিনা পরিশ্রমে বা কম পরিশ্রমে কিভাবে ইনকাম করা যায় অনেক বেশি। এই জিনিসটা মানতে হবে যে এই দেশের মানুষের বা এই দেশের তরুণদের বেকারত্বের সংখ্যা অনেক বেশি এবং এই তরুণদের বা এই দেশের মানুষের মধ্যে এই মেন্টালিটিটা থাকেই যে বিনা পরিশ্রমে কিভাবে লাভবান হওয়া যায়। ঠিক এই সাইকোলজিটার কারণেই বিভিন্ন কোম্পানি তাদের টার্গেট করতে পারে এবং স্ক্যাম করতে পারে। এখন কথা হলো যে কোন শ্রেণীর মানুষগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে? বেকার ইয়াং জেনারেশন তো আছেই, বা আপনি এখন চিন্তা করেন তো যে কোন শ্রেণীর মানুষ এই কন্টেন্ট মনিটাইজেশনের রেসে নাই? একটু চিন্তা করেন। হাউসওয়াইফস, ফুচকা বিক্রেতা, রিক্শাওয়ালা, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, ইভেন স্টুডেন্ট যারা আছে সবাই এই রেসের মধ্যে আছে। প্রতিটা সেক্টরের মানুষজনই এখন কন্টেন্ট মনিটাইজেশনের রেসে পড়ে আছে। মানুষজন এখন ভুলেই যাচ্ছে যে তাদের অরিজিনাল কেরিয়ার কি, তাদের অরিজিনাল কেরিয়ারের কাজ কি, তার অন্য লাইফের কি অবস্থা, সেটা ভুলে এখন মানুষ কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে ছুটতেছে। যাদের জেনুইনলি ট্যালেন্ট আছে তারাও বুঝতেছে না যে তাদের ট্যালেন্টটা কোন জায়গায় এপ্লাই করা উচিত। তারা দেখা যায় যে শর্টকাট ওয়েতে একটা কিছু অ্যাচিভ করার জন্য এই জিনিসগুলো করে যেতেছে। যার যেমনটা মন চাচ্ছে ওরকমই পোস্ট করতেছে। বিকজ এনগেজমেন্ট লাগবে, বিকজ তার ভিউ লাগবে, বিকজ তার ডলার ইনকাম করতে হবে। কিন্তু অনেকে যেটা জানে না সেটা হচ্ছে যে ফেসবুকের অ্যালগরিদম এখন ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আগে যেরকম পে করতো এখন ফেসবুক ওরকম পে করে না। সো দেখা যায় যে আগে একজনকে যেটা পে করতো সেই অ্যামাউন্ট এখন ১০০ জনকে ভাগ করে পে করতেছে। এর ফলে যেটা হইছে যে সবাই একটা ফেক আশা নিয়ে আছে যে কিছু না কিছু তো পেয়েছি, তাই না? তো তারা কন্টিনিউয়াসলি পোস্ট করে যেতেছে। আল্টিমেটলি লাভ হচ্ছে ফেসবুকের। যত পোস্ট, যত ভিডিও তত তারা অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারে ওই পোস্টের মাঝে, ওই রিলস গুলার মাঝে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ কখন রিয়ালাইজ করবে যে এই জিনিসটা আসলে ভালো না, এই জিনিসটা আমার জন্য না, এটা সবার জন্য না।
এই কনটেন্ট মনিটাইজেশন পলিসি বা কনটেন্ট ক্রিয়েশন আসলে সবার জন্য না, এটা কখন বুঝবে মানুষ? আমার মনে হয় মানুষ এখন বুঝবে না। মানে মাত্র তো স্টার্ট হলে এই জিনিসটা এখন বুঝবে না। যখন সময় নষ্ট হবে, ১ বছর যাবে, ১.৫ বছর, ২ বছর যখন যাবে, যখন দেখবে যে, যে ইনকাম হয় বা যে টাকা আসে এটা দিয়ে আসলে ফ্যামিলি চালানোর তো কোনো মানে ও প্রশ্নই আসে না। হ্যাঁ? তখন গিয়ে মানুষ রিয়ালাইজ করবে যে, না আসলে আমার এই ওয়ে থেকে সরে আসা উচিত। এখন যেটা হচ্ছে যে ১ম স্টেজে মানুষ খুশি হইতেছে যে কিছু তো আর্ন হচ্ছে, কিছু তো আসতেছে। এখন সবাই হ্যাপি হইতেছে। এই কারণে এখন কেউই এই জিনিসটা বুঝবে না। কিন্তু যত দেরি হবে মানুষ তত তার আসল ক্যারিয়ার থেকে দূরে যাবে, তত তার অ্যাম্বিশন থেকে দূরে যাবে। আল্টিমেটলি একটা সময়ে গিয়ে মানুষ ডিপ্রেসড হয়ে যাবে। একটা সময় গিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে সোশ্যাল মিডিয়াগুলো এই ট্র্যাপ কিভাবে সাজাচ্ছে? মেইন কথা হচ্ছে লোভ দেখানো। এই লোভ দেখানোর মাধ্যমেই মানুষকে আকৃষ্ট করতে পারতেছে সোশ্যাল মিডিয়াগুলো। যেমন তারা কিছু মানুষকে রিচ দিচ্ছে, কিছু মানুষকে খুব ভিউজ দিচ্ছে, এনগেজমেন্ট দিচ্ছে, যেটা দেখে অন্য মানুষরা মনে করতে পারে সে যদি ইনকাম করতে পারে এই ওয়েতে আমিও তো করতে পারবো। এরকম একটা আশা নিয়েই তারা বসে আছে। কিন্তু আমি আগে যেটা বললাম যে তারা বুঝতেছে না সবাইকে যদি একই রকম হাই পেমেন্ট দেয় তাহলে Facebook কোম্পানি সেটা আর এক্সিস্ট করবে না। সবাইকে একই রকম অনেক পেমেন্ট করা বা অনেক টাকা দেওয়াটা পসিবল না ফেসবুকের। আরেকটা ব্যাপার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কোন প্রোফাইলকে রিচ দিবে, কোন পোস্টকে রিচ দিবে, কাকে এঙ্গেজমেন্ট বা ভিউ বাড়াবে এটা কমপ্লিটলি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে। এখানে কন্ট্রোল আমরা যত ভালো পোস্টই করি, যত ভালো রিলসই বানাই, যত ভালো কনটেন্টই বানাই, এখানে আমাদের কোনো কন্ট্রোল নাই। সো বাকিদের দেখে আপনার ইন্সপায়ার হওয়ার কোনো কারণ আমি দেখি না এখানে। তবে হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই এই মনিটাইজেশন দিয়ে সারভাইভ করতেছে। এটা স্বীকার করতেই হবে যে কিছু মানুষ অবশ্যই সারভাইভ করতেছে। কিন্তু এর সংখ্যাটা কত পার্সেন্ট? কতজন লোক খুব ভালো ইনকাম করতেছে জাস্ট এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকিং করে? কত পার্সেন্ট লোক? জাস্ট আস্ক ইউরসেলফ। আপনি যেটা করতে পারেন যে কেরিয়ারের পাশাপাশি বা পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি হাবিজাবি পোস্ট না করে মিনিংফুল কিছু জিনিস ক্রিয়েট করেন। মিনিংফুল কনটেন্ট ক্রিয়েট করেন। এতে করে আপনার ইনার স্যাটিসফ্যাকশন ও থাকবে এবং আপনার যেই পোস্টগুলো দেখবে মানুষ উপকৃত হবে। শুধু কনটেন্ট মনিটাইজেশন এর ইনকামের আশায় যদি বসে থাকেন, তাহলে আপনার কেরিয়ার, আপনার অ্যাম্বিশন, আপনার পার্সোনাল লাইফ সবই হারাবেন। এই কনটেন্ট মনিটাইজেশন এর ট্র্যাপে পড়ে আপনি ভুলেই যাইতেছেন যে আপনার পার্সোনাল একটা লাইফ আছে। আপনি জাস্ট মাথায় এটাই ঘুরতেছে যে কখন পোস্ট করব, কখন ছবি তুলব, কখন ফেসবুকে দিব, কখন সোশ্যাল মিডিয়াতে দিব। আপনার মাথায় জাস্ট এটাই ঘুরতেছে। একটা টাইমে গিয়ে আপনি সবকিছুই হারাবেন। সো এই ব্যাপারে যদি কিছু জানানোর থাকে বা কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর নেক্সট আমি কি টাইপের ভিডিও বানাবো বা কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটাও আমাকে জানাইতে পারেন। কমেন্টে যদি না জানাইতে পারেন, ইনবক্সে জানাইতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।